যে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেয়ার এবং ইটের ব্যবহার। দেয়ার এবং ইটের ব্যবহার, আমরা যখন বাক্য শুরু করি, অনেক বাক্য থাকে যেগুলোর সাবজেক্ট আমরা পাই না, বা কোনো একটা সাবজেক্ট দিলে এই বাক্যটা দেখতে এবং শুনতে শ্রুতি মধুর হয় না, মানানসই হয়। তখন আমরা দেয়ার এবং ইটের ব্যবহার করে থাকি। দেয়ার দেয়ারকে বলা হয় এখানে ইন্ট্রোডাক্টরি, মানে সূচনাতে কোনো কিছু, কোনো বাক্যে দেয়ার দিয়ে শুরু করা বাক্য। আমরা এরকম অনেক কথা বলে থাকি, যেমন আমার বাসায় একটা টিভি আছে। আপনি যদি বলেন মাই হাউস হ্যাজ আ টিভি, এটা শুনতে সুন্দর দেখায়। মাই হাউস, আমার বাসা, হ্যাজ, আমার বাসা আছে এখানে, আর টিভি, শুনতে সুন্দর দেখায়। কিন্তু আপনি যদি বলেন দেয়ার ইজ আ টিভি অ্যাট আওয়ার হোম, আমাদের বাসায় একটা টিভি আছে, এটা শুনতে সুন্দর দেখায়। ফ্রিজে শাকসবজি আছে, বলতেছেন ফ্রিজে শাকসবজি আছে, আপনি যদি বলেন ফ্রিজ হ্যাজ ভেজিটেবলস, এটা হইল হয় না। এই জন্য দেয়ার আর অথবা দেয়ার ইজ সাম ভেজিটেবল ইন দ্য ফ্রিজ, শুনতে সুন্দর দেয়, দেয়ার দিয়ে শুরু করি। তাহলে এই কিছু কিছু ক্ষেত্রে আমরা দেয়ারের ব্যবহার করি। যেমন বলি আমাদের গ্রামে তিনটে স্কুল আছে, মাই ভিলেজ হ্যাজ থ্রি স্কুলস, এটা শুনতে সুন্দর দেখেন। যদি বলি দেয়ার আর থ্রি স্কুলস ইন আওয়ার ভিলেজ, আমাদের এখানে তিনটে স্কুল আছে, এই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ারের ব্যবহার। যেমন আমরা যদি বলি, এটা একটু পড়ে নিবেন, কোন স্থানে মানে কোন জায়গায় বা কোন পাত্রে কোনো কিছু বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে, থাকতে পারে, থাকা উচিত, অবশ্যই থাকবে, হয়তো থাকবে ইত্যাদি বুঝালে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করতে পারি। শুরু করি কোন স্থানে কোনো কিছু আছে। দেখেন আমরা এখানে কিছু এক্সাম্পল নিয়ে এসেছি, একটু মনোযোগ দেন তাহলে দেখবেন সহজে লাগে। দেয়ার ইজ আ রেইনবো ইন দ্য স্কাই, আকাশে একটা রেইনবো আছে। বলতেছেন আপনি বারান্দায় দাঁড়িয়ে তাকায় রয়েছেন আকাশ, আসমানের দিকে, বলতেছেন আজকে আসমান একটা রেইনবো আছে। দেয়ার ইজ আ রেইনবো ইন দ্য স্কাই। এখন এই দেয়ারের পরে ইজও হতে পারে, আরও হতে পারে। প্রেজেন্টে, বর্তমানে ইজও হইতে পারে, আরও হইতে পারে। পাস্টে ওয়াজও হইতে পারে, অয়ার হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে? দেয়ারের পরে ইজও হবে, আরও হবে। ডিপেন্ড করবে এখানে কি একটি নাকি দুইটি। যদি দুই হয় আর হবে, একটি হলে ইজ হবে। তাহলে একটা রেইনবো। যদি বলি ধরেন এখানে দেয়ার ইজ আ নিউ রেস্টুরেন্ট ইন দ্য টাউন, শহরে একটা নতুন রেস্টুরেন্ট আছে। আর এখানে যদি বলি টু, দেয়ার আর টু নিউ রেস্টুরেন্টস ইন দ্য টাউন। দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ পড়ে আছে করার। দেয়ার ইজ আ বার্ড ইন দ্য ট্রি, গাছে একটা পাখি আছে। যদি বলি তিনটা পাখি আছে, দেয়ার আর থ্রি বার্ডস ইন দ্য ট্রি। দেয়ার আর টয়স অন দ্য ফ্লোর, ফ্লোরে খেলনা পড়ে আছে, খেলনা আছে। তাহলে দেখেন কোন একটা স্থানে, গাছে, ফ্লোরে, শহরে, আকাশে, দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু ডু, অনেক কাজ আছে, বলতেছেন অনেক কাজ আছে। দেয়ার ইজ আ লট, এটা হচ্ছে মানে কোথায় আছে এটা, বাট এটা ডরমেন্ট, কি হচ্ছে এটাকে, নিষ্ক্রিয়, কোনো কিছু দৃশ্যমান না। কাজ আছে, কাজ তো দৃশ্যমান না, কিন্তু এই জিনিসগুলা টয়েস, বার্ডস, এগুলা দৃশ্যমান, দেখা যায়। আর কাজ আছে, এটা আপনি বলতে পারেন দেয়ার আর, অথবা দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক। তারপর দেখেন দেয়ার ইজ আ লাইব্রেরি অ্যাট মাই ভিলেজ, আমাদের গ্রামে একটা লাইব্রেরি আছে। যদি বলি এখানে দুইটা আছে, দেয়ার আর টু লাইব্রেরিজ। আর হলে, প্লুরাল হলে, আর হলে এ থাকবে না, এবং এটা প্লুরাল হয়ে যাবে, লাইব্রেরি কি হয়ে যাবে, লাইব্রেরিজ। দেখেন টয়েস, এখানে কি এ আছে? যদি বলতাম দেয়ার ইজ আ টয়, একটা খেলনা আছে,
যেহেতু অনেকগুলা, আর হচ্ছে এবং এ আসবে না, এবং টয়েস হয়ে যাচ্ছে। সেম লাইব্রেরি হলে দেয়ার আর টু লাইব্রেরিজ, থ্রি লাইব্রেরিজ। দেয়ার ইজ এ ব্যাংক, একটা ব্যাংক আছে নেক্সট টু মানে পাশ, নেক্সট টু দ্য স্টোর, এই স্টোরের পাশে একটা ব্যাংক আছে। দেয়ার ইজ এ কফি শপ, একটা কফি শপ আছে অ্যারাউন্ড দ্য কর্নার, কোনায় একটা কফি শপ আছে। দেয়ার ইজ এ ব্রিজ, একটা ব্রিজ আছে ওভার দ্য রিভার, নদীর ওই পারে একটা ব্রিজ আছে, নদীর উপর দিয়ে। দেয়ার ইজ এ সুপার মার্কেট অন দ্য মেইন স্ট্রিট, নতুন মেইন স্ট্রিটে একটা সুপার মার্কেট আছে। দেয়ার ইজ এ স্কুল নিয়ার মাই হাউস, আমার বাড়ির পাশে একটা স্কুল আছে। আমি কিন্তু এখানে শুধু ইজ দেখতে পাচ্ছি, আপনি এখানে একটা বেকারি আছে, বিচ আছে, মিউজিয়াম আছে, বাস স্টপ আছে, জিম সেন্টার আছে, হসপিটাল আছে, প্লেগ্রাউন্ড আছে। এখন আপনি এগুলা যদি দুইটা হয়, তিনটা হয়, সবগুলো কি হয়ে যাবে? প্লুরাল হলে আর হয়ে যাবে। দেয়ার ইজ এ গ্যাস স্টেশন নিয়ার দ্য হাইওয়ে, হাইওয়ের পাশে একটা গ্যাস স্টেশন আছে। দেয়ার ইজ এ পোস্ট অফিস নিয়ার দ্য ব্যাংক, ব্যাংকের পাশে একটা পোস্ট অফিস আছে। দেয়ার ইজ এ ফার্মেসি নিয়ার দ্য ক্লিনিক, ক্লিনিকের পাশে একটা ফার্মেসি আছে। প্লেগ্রাউন্ড আছে, হসপিটাল আছে, বুক স্টোর আছে, ফাউন্টেন, ফাউন্টেন মানে কি? ঝর্ণা, ঝর্ণা, ঝর্ণা। লেক আছে, লেক না, লেক, লেক, লেক। তাহলে আপনি কি করবেন? এগুলো প্র্যাকটিস করতে থাকবে আওয়াজ দিয়ে। বাংলা শব্দ আছে, কোনো কিছু কোনো জায়গায় আছে, দেখেন বলতেছেন দেয়ার ইজ এনাফ স্পেস ইন দ্য কার, কারে পর্যাপ্ত জায়গা আছে। আপনি কি এটা কখনো বলতে পারবেন? দ্য কার হ্যাজ, দ্য কার হ্যাজ এনাফ স্পেস, শুনতে কেমন দেখায়? এই জন্য তখন আমরা দেয়ার এর ব্যবহারটা করি। বলতেছেন গেমে, গেমে যেটার একটা সুযোগ আছে, সরি, দেয়ার ইজ আ চান্স, একটা সুযোগ আছে টু উইন দ্য গেম, গেমে যে একটা সুযোগ আছে, এ প্লাস পাওয়া তোমার একটা সুযোগ আছে। দেয়ার ইজ আ চান্স টু গেট এ প্লাস, সুযোগ আছে। দেয়ার ইজ এন অপরচুনিটি টু লার্ন, শেখার সুযোগ আছে। কোনো কিছু আছে কোথাও, তখন আপনি এভাবে বলবেন দেয়ার ইজ এ মিস্টেক ইন দ্য রিপোর্ট, রিপোর্ট একটা ভুল আছে। দেয়ার ইজ এ রিজন ফর এভরিথিং, সবকিছুর একটা কারণ আছে। দেয়ার ইজ এ ক্যাট অন দ্য রুফ, ছাদের উপর একটা বিড়াল আছে। দেয়ার আর থ্রি অ্যাপলস ইন দ্য বাস্কেট, বাস্কেট মানে কি? জুড়িতে তিনটা অ্যাপল আছে। ঢাকাতে একটা পার্ক আছে। এখন অতীতে যদি চলে যান, দেখেন ওয়াজ ওয়ার হচ্ছে দেয়ার ওয়ার মেনি বুকস, অনেকগুলো বই ছিল অন দ্য শেলফ, শেলফে অনেকগুলো বই ছিল। দেয়ার ওয়াজ আ ডগ ইন দ্য ইয়ার্ড, উঠানে একটা কুকুর ছিল। দেয়ার ওয়াজ আ লট অফ নয়েজ আউটসাইড, বাইরে অনেক সাউন্ড ছিল, আওয়াজ ছিল। দেয়ার ওয়াজ আ ফ্যান অন দ্য টেবিল, টেবিলে একটা কলম ছিল। অতীতে কিছু ছিল কোনো জায়গায়, ওয়াজ ওয়ার, প্রেজেন্টে ইজ আর, ইজ আর, ইজ আর, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। অতীতে সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। এখন এই ওয়াজ আর কিসের উপর ডিপেন্ড করবে? পরের নাউনটা দেখেন, একটা পার্ক, মিল্ক, মেনি বুকস, অনেকগুলা বই, প্লুরাল, একটা কুকুর, নয়েজ, আওয়াজ কিন্তু গণা যায় না, এজন্য সিঙ্গুলার। প্যান গণা যায়, যদি বলতাম টেবিলে তিনটা কলম ছিল, দেয়ার ওয়ার থ্রি প্যানস অন দ্য টেবল, তাহলে আপনারা কি করবেন? দেখেন পাঁচটা চেয়ার ছিল, দেয়ার আর ফাইভ চেয়ার্স ইন দ্য রুম। দেয়ার আর টু কার্স, দুটা কার ছিল ইন দ্য গ্যারেজ, গ্যারেজে দুইটা কার ছিল। তাহলে আপনারা কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায়, কোনো স্থানে বা কোনো পাত্রে বর্তমানে কিছু আছে, তাহলে কি হবে? ইজ হবে অথবা আর হবে। অতীতে কিছু ছিল, ওয়াজ হবে অথবা আর হবে। ভবিষ্যতে থাকবে উইল বি, উইল বি বলতেছেন আমাদের গ্রামে দুইটা মসজিদ থাকবে বা দুইটা মসজিদ হবে। দেয়ার উইল বি টু মস্ক, উইল বি হবে টু মস্ক এট আওয়ার ভিলেজ। থাকতে পারে, থাকা উচিত, ওগুলো আমরা নিচে আলোচনা আলোচনা করবো, নিচে সবকিছু আছে আস্তে আস্তে। আচ্ছা, এরপর আমরা দেখেন
অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। গলা বসে গেছে। দেখেন দেয়ার দিয়ে শুরু হলো, দেয়ারে কিন্তু এখানে কোন মিনিং নাই। দেয়ারের কি নাই এখানে? মিনিং নেই। এখানে কারো সাথে ইজ হচ্ছে, আর হচ্ছে, ওয়াজ হচ্ছে, ওয়ার হচ্ছে, উইল বি ভবিষ্যতে, হতে পারে ক্যান বি, হতে পারতো খুড বি, বা থাকতে পারতো খুড বি, কুড বি হতো, শুড বি হওয়া উচিত। এগুলো সবগুলো মডেল শিখছেন না? এখানে দেখো মডেলের ব্যবহার। এরপরে কি? স্টুডেন্ট, মেনি স্টুডেন্টস, একটা কলেজ, দুইটা কলেজ, একটা মস্ক, তিনটা মস্ক, ব্যালকনি, এভাবে। আমরা দেখি একটা এক্সাম্পলে যে, এক্সাম্পল তো দেখাইছি, সবগুলো দেখি। দেয়ার ইজ আ স্কুল এট আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি স্কুল আছে। দেখেন কয়টা স্কুল? একটি। কোথায়? আমাদের গ্রাম। যদি বলেন আমাদের গ্রামে দুইটা স্কুল আছে, একটা মাদ্রাসা আছে, আপনি কিভাবে বলবেন? দেয়ার আর টু স্কুলস অ্যান্ড ওয়ান মাদ্রাসা এট আওয়ার ভিলেজ। আপনি বলতেছেন আমাদের গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন তিনটা মসজিদ আছে। দেয়ার আগে একটা ছিল, আগে এটা বলবো, দেয়ার ওয়াজ আ মস্ক, একটা মসজিদ ছিল, এট আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম। বাট কিন্তু নাও, এখন দেয়ার আর থ্রি মস্কস এট মাই ভিলেজ। আমার গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন তিনটা আছে। তাহলে অতীতে কোথাও কিছু ছিল, আপনি বলতেছেন বর্তমানে কিছু আছে। ধরেন আপনার বাসাতে বলতেছেন আমাদের বাসায় একটা ব্যালকনি আছে। আমাদের বাসায় একটা ব্যালকনি আছে। দেয়ার ইজ আ ব্যালকনি এট আওয়ার। একটা ফ্রিজ আছে। দেয়ার ইজ আ ফ্রিজ। আমাদের বাসায় দুইটা ওয়াশরুম আছে। আপনি কি বলবেন মাই হাউস হ্যাজ টু ওয়াশরুম? এভাবে বলা যায়, শুনতে খারাপ দেখায়। দেয়ার আর টু ওয়াশরুমস এট আওয়ার হাউস। তিনটা বেডরুম আছে, একটা ড্রয়িং আছে, একটা ডাইনিং আছে। দেয়ার আর থ্রি বেডরুমস অ্যান্ড ওয়ান ড্রয়িং অ্যান্ড ওয়ান ড্রয়িং রুম। দেখেন কোথাও কিছু আছে, আপনি যখন ডেসক্রাইব করবেন কোনো জায়গায় কোনো কিছু আছে, তখন আপনাকে এভাবে বলতে হবে। এখন আপনি আপনার রুম সম্পর্কে যদি বলেন, নিজের রুমে কি কি আছে, দেখবেন ক্লাসের পরে আশেপাশে তাকাবেন, তাকায় বলা শুরু করবেন। দেয়ার ইজ আ বেড ইন মাই রুম, ওয়ান উইন্ডো, ওয়ান ডো, ওয়ান ওয়ার্ড্রোব, তারপর হচ্ছে ড্রেসিং টেবিল। এই যে এভাবে বলতে থাকবেন। বুক শেলফ থাকলে বলবেন। অতীতে ছিল ওয়াজ, একটা স্কুল ছিল, ভবিষ্যতে একটা স্কুল হবে, উইল বি, হতে পারে। বলতেছেন আমাদের গ্রামের সামনে বছর একটা স্কুল হতে পারে। হতে পারে, 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 ক্যান বি আ স্কুল। হওয়া উচিত, বলতেছেন হওয়া উচিত। ওই ছেলেরা ওই গ্রামে গিয়ে পড়ে, আমাদের গ্রামে একটা স্কুল হওয়া উচিত। দেয়ার শুড বি আ স্কুল এট আওয়ার ভিলেজ। অবশ্যই হবে, অবশ্যই থাকবে আমাদের গ্রামে একটা স্কুল। আমি যদি চেয়ারম্যান হই, আমাদের গ্রামে একটা স্কুল থাকবে। দেয়ার মাস্ট বি আ স্কুল এট আওয়ার ভিলেজ আফটার আই বিং আ চেয়ার। আমি চেয়ারম্যান হওয়ার পরে। তাহলে বলতেছেন অবশ্যই হবে বা থাকবে। হতে পারতো, একটা স্কুল হতে পারতো বা থাকতে পারতো, কুড বি, অট টু বি হওয়া উচিত, মেবি হয়তো হবে বা থাকবে। তাহলে এই যে মডেল গুলো দিয়ে আপনি বলতে পারেন। এরপরে আপনি দেখেন নেগেটিভ। নাই, নাই বলতেছেন নাই। আমাদের বাসায় কোনো টিভি নেই, আমাদের বাসায় ফ্রিজ নাই, আমাদের গ্রামে কোনো স্কুল নাই, আমাদের বাসায় কোনো বারান্দা নাই, আমাদের স্কুলে কোনো ইংলিশ টিচার নাই, তাদের মাদ্রাসায় কোনো আরবি টিচার নাই, আমাদের মসজিদে কোনো ইমাম নাই, কোনো মুয়াজ্জিন নেই। তাহলে এই যে কথাগুলো, ঢাকা শহরে কোনো ভালো হসপিটাল নাই, বাংলাদেশের কোনো পার্লামেন্ট নাই, আমাদের উপজেলাতে কোনো ফায়ার ফায়ার সার্ভিস স্টেশন নাই, এ বলতেছেন কিছু নাই আর কি কোনো জায়গায়। তখন আপনি কিভাবে বলবেন? দেয়ার, দেয়ারের জায়গায় থাকবে, এগুলো নেগেটিভ হয়ে যাবে। ইজেন্ট, আর্নড, ওয়াজেন্ট, ওয়ার নট, ওন্ট বি, কান্ট বি, কুডেন্ট বি, উডেন্ট বি, শুডেন্ট বি। এবার আপনি এনি ইউজ করতে পারেন। নাই, কোনো স্কুল নাই, বলে না কোনো স্কুল নাই, কোনো গ্রাম, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নাই, আমাদের স্কুলে কোনো ভালো টিচার নেই, যে এনি বলতেছে। দেখেন এখানে আরেকটা স্ট্রাকচার আছে, আপনাদের কি মনোযোগ আছে? Yes, yes, sir.
ঘুমাইতেছেন কে? जी सर। আচ্ছা, यस सर। তাহলে দেয়ার বিভার অথবা মডালস নো, নাই, তখন আপনি নো যখন ইউজ করবেন তখন আপনার এই ইজেন্ট আর নট ওয়াজেন্ট এগুলো দরকার নেই, নো মানে নেগেটিভ। আর এনি যখন ইউজ করবেন, এনি তখন এভাবে বলবেন এনি। আর নো হইলে এগুলো নেগেটিভ করতে হবে না, নো থাকলে এমনিতেই নেগেটিভ। দেখেন, দেয়ার ইজ, দেখেন এখানে কিন্তু ইজেন্ট হয় নাই, দেয়ার ইজ নো, নেগেটিভ হয়ে গেছে। দেয়ার ইজ নো হসপিটাল, এটা আবার ভিলেজ, আমাদের গ্রামে কোনো হসপিটাল নাই, নো হসপিটাল, দেয়ার ইজ নো হসপিটাল। ছিল না, দেয়ার ওয়াজ নো হসপিটাল এট আওয়ার ভিলেজ, আমাদের কোনো হসপিটাল হবে না, দেয়ার উইল বি নো হসপিটাল বলতেছে। দেয়ার ওয়াজ নো স্টুডেন্ট ইন দ্য লাস্ট ক্লাস, শেষ ক্লাসে কোনো স্টুডেন্ট ছিল না। দেয়ার ইজেন্ট এনি, দেখেন যখন ইজেন্ট হচ্ছে তখন আবার নো আসবে না, কিন্তু এনি হচ্ছে। দেয়ার ইজেন্ট এনি মাদ্রাসা এট আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা নাই, কোনো মাদ্রাসা নেই, যে কোনো মাদ্রাসা নেই। দেয়ার আর্নড সো মেনি স্কুলস ইন ঢাকা, ঢাকাতে অনেক স্কুল নাই। দেয়ার ইজেন্ট আ টিভি এট আওয়ার হোম, আমাদের বাসায় আমাদের ঘরে টিভি নেই। দেয়ার ওয়াজেন্ট ছিল না, দেয়ার ওয়াজেন্ট এনি মাদ্রাসা এট আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কোনো মাদ্রাসা ছিল না। তাহলে নেগেটিভ যখন করছেন এই দুইটা স্ট্রাকচারে বলতে পারবেন, ইজেন্ট আর নট এনি, অথবা শুধু নো দিলে হয়ে যাবে। এভাবে প্র্যাকটিস গুলো হবে। অনেক কথা থাকে এরকম, যেমন আমাদের বাড়িতে কোনো পুকুর নাই, আমাদের বাসায় কোনো ব্যালকনি নাই, আমাদের ঘরে টিভি নাই, তারপরে হচ্ছে তাদের বাসায় কি নাই, মানে কোনো কিছু যদি না থাকে আর কি। বড় রুম নাই, আমাদের বাসায় কোনো বড় রুম নেই, এরকম যখন কথা বলবেন তখন এভাবে বলবেন, দের ইজ নো পন্ড, পুকুর এটা হাউস, আমাদের বাড়িতে কোনো পুকুর নাই। এখন শুধু বাড়ি গ্রাম বললেই তো হবে না, আমি চাইলে আপনি রুমের কথা বলতে পারেন, আপনি চাইলে আপনার মোবাইল ফোনের কথা বলতে পারেন। আমার মোবাইল ফোনে একটা অ্যাপ আছে, আমার মোবাইল ফোনে অনেকগুলো অ্যাপ আছে, দেয়ার আর মেনি অ্যাপস ইন মাই মোবাইল ফোন, অনেকগুলা অ্যাপ আছে। দেয়ার আর টু ইংলিশ ডিকশনারিজ ইন মাই মোবাইল ফোন, আমার মোবাইল ফোনে দুইটা ডিকশনারি আছে। আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, দেয়ার ইজ আ ল্যাপটপ অন মাই টেবল। আমার রুমে একটা বুকশেলফ আছে, দেয়ার ইজ আ বুকশেলফ ইন মাই রুম। কোনো কিছু আছে, আপনি বলতেছেন আপনার হাতে, দুই হাতে 10টা আঙ্গুল আছে, সেটাও আপনি এভাবে বলতে পারেন, দেয়ার আর 10 ফিঙ্গার্স ইন মাই টু হ্যান্ডস, আমার দুই হাতে 10টা আঙ্গুল আছে। দেয়ার আর দেয়ার আর 10 টোস, টো, TOES, পায়ের আঙ্গুলকে টোস বলে। ইন মাই টু লেগস, আমার দুই পায়ে। দেয়ার আর 2 আইস ইন মাই বডি, আমার চোখে, আমার বডিতে দুটো চোখ আছে। তাহলে এই যে কথাগুলো, কোথাও কিছু আছে বলতেছে। এরপর প্রশ্ন কিভাবে করবেন, যখন প্রশ্ন করেন দেখেন, তোমাদের বাসায় টিভি আছে, তোমাদের ঘরে কি ফ্রিজ আছে, তোমাদের গ্রামে কি স্কুল আছে, তোমাদের প্রতিষ্ঠানে কি ভালো ইংলিশ টিচার আছে, তোমাদের বাড়িতে কি পুকুর আছে, তোমার বাসা কি ব্যালকনি আছে। এই যে যত প্রশ্ন করছেন তখন এই এম ইজ আর সরি, এই ইজ আর ওয়াজ আর হয়ে যাচ্ছে। তারপরে মডেল গুলো এভাবে আসতেছে, ইজ দেয়ার এনি, আর দেয়ার এনি, ওয়াজ দেয়ার, ওয়ার দেয়ার, দেয়ার এখানে চলে আসবে তখন। আগে বিবার মডেল আসবে, দেন দেয়ার আসবে, এনি ইউজ করতে পারেন, দেন এক্সাম্পল। দেখেন, ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস নাও, ক্লাসে কি এখন কোনো ছাত্র আছে, প্রশ্ন করতেছেন তাও। তোমাদের বাড়িতে এখন কেউ আছে, তোমার রুমে কি এখন কেউ আছে, তোমার ক্লাসে কি এখন কেউ আছে, স্কুলে কি এখন কেউ আছে, অফিসে কি এখন কেউ আছে। ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ক্লাস, ইজ দেয়ার এনিওয়ান এট স্কুল, ইজ দেয়ার এনিওয়ান এট ইউর রুম, কেউ আছে কি। ইজ দেয়ার আ কম্পিউটার ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে কোনো কম্পিউটার আছে। ওয়াজ দেয়ার আ কম্পিউটার, কম্পিউটার ছিল। উইল দেয়ার বি, ক্যান দেয়ার বি আ কম্পিউটার, তোমার ক্লাসে কি একটি কম্পিউটার থাকতে পারে।
কোনো কিছু আছে কিনা, তোমাদের বাসায় কি টিভি আছে? ইজ দেয়ার আ টিভি এট ইউর হোম? তোমাদের বাড়িতে কি পুকুর আছে? ইজ দেয়ার আ পন্ড ইন ইউর হাউস? প্রশ্ন করতেছে আছে কিনা জানতে চাচ্ছেন। তোমাদের স্কুল কি ভালো ইংলিশ টিচার আছে? ইজ দেয়ার এনি গুড ইংলিশ টিচার এট ইউর স্কুল? প্রশ্ন করছেন, ছিল তোমাদের স্কুলে কি ভালো টিচার ছিল? ওয়াজ দেয়ার এনি গুড ইংলিশ টিচার এট ইউর স্কুল? এই প্রশ্নগুলো এভাবে করবে, নেগেটিভ প্রশ্ন। নাই, প্রশ্ন করে না, নাই তোমাদের বাসায় ফ্রিজ নাই, তোমাদের বাড়িতে পুকুর নাই, তোমাদের স্কুলে ভালো টিচার নাই। এই যে প্রশ্নগুলো করছেন নেগেটিভ সেন্স এভাবে করবে, নেগেটিভ, ইজেন্ট, ওয়াজেন্ট। এরপরে কোথায় আছে, কেন আছে, কিভাবে, এগুলো দিয়ে এভাবে প্রশ্ন করা যায়। ওয়ার ইজ ওয়ার ইজ দেয়ার আ কম্পিউটার ইন ইউর ক্লাস? তোমার ক্লাসে কম্পিউটার কোথায় আছে, কোথায় ছিল, কোথায় থাকবে? এরপরে নেগেটিভ, এগুলো মানে 6টা সেন্টেন্স স্ট্রাকচার আপনারা দেখে নিতে পারেন। এরপর হাউ মেনি দেখেন, একটু খেয়াল করেন। হাউ মেনি দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। হাউ মেনি, হাউ মেনির পর নাউনটা প্লুরাল হবে, কেমন? হাউ মেনি মেম্বার্স, স্টুডেন্টস, টিচার্স, হ্যান্ডস, টেবলস, বুকস, মার্কেটস। এরপরে আর হবে, শূন্যস্থানে প্লুরাল হবে। হাউ মেনি কি বোঝাতে চাচ্ছেন? মেম্বার, স্টুডেন্ট, টিচার্স আর দেয়ার ইন ইউর, দেখেন এক্সাম্পল আসে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? তোমার পরিবারে কতজন সদস্য আছে? আপনি অ্যান্সার দিচ্ছেন দেয়ার আর 5 মেম্বার্স। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস? দেয়ার আর, একজন হলে দেয়ার ইজ আ স্টুডেন্ট, দেয়ার আর মেনি স্টুডেন্টস। হাউ মেনি পেন্স আর দেয়ার ইন ইউর ব্যাগ? তোমার ব্যাগে কয়টা কলম আছে? হাউ ইজ দেয়ার ইজ আ পেন ইন মাই ব্যাগ, একটি হলে অ্যান্সার দিচ্ছেন ইজ। যদি 5টা 10টা হয়, 5টা আছে, দেয়ার আর 5 পেন্স। হাউ মেনি ডাস্টার্স আর দেয়ার ইন ইউর ক্লাস? তোমার ক্লাস কয়টা ডাস্টার্স আছে? ডাস্টার মানে যেটা দিয়ে মুছে। হাউ মেনি ব্যাগস আর দেয়ার ইন দিস শপ? এই শপে, এই দোকানে কয়টা ব্যাগ আছে? হাউ মেনি ল্যাপটপস আর দেয়ার ইন দ্য স্টোর রুম? দেখেন, তাহলে আপনি যখন প্রশ্ন, হাউ মেনি বিউটিফুল প্লেসেস আর দেয়ার ইন ইউর লোকালিটি? তোমার এরিয়াতে কয়টা বিউটিফুল জায়গা আছে? একটা হলে ইজ দিয়ে, অনেকগুলো হচ্ছে আর দিয়ে। ওয়াটার পটস, শপস, হাউ মেনি স্টুডেন্টস, এভাবে অ্যান্সার দিবেন। যেটা গণা যায়, তখন গণা গেলে প্লুরাল হবে, আর দি হবে। প্রশ্ন আর দি হবে, অ্যান্সারও আর দি হবে। দেখেন, মাছ গণা যায়, হাউ মাছ, কতটুকু। আনকাউন্টেবল, এটাকে সিঙ্গুলার বলে। হাউ মাচ ওয়াটার, সুগার, মিল্ক, সল্ট, জুস, স্যুপ, টি, কফি, মিট? এগুলো গোস্ত গণা যায় না, টুকরা গণা যায়। কফি গোনা যায় না, চা গোনা যায় না, কাপ গোনা যায়। স্যুপ গোনা যায় না, জুস গোনা যায় না। যেগুলো গোনা যায় না, মাছ। প্রশ্ন করতেছেন, হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি, ইজ দেয়ার ইন দা বটল? বোতলে কতটুকু পানি আছে? হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দা গ্লাস? গ্লাসে কতটুকু দুধ আছে? হাউ মাচ মিট, কতটুকু মাংস, ইজ দেয়ার ইন দা ব্যাগ? এই ব্যাগে কতটুকু মাংস আছে? হাউ মাচ সল্ট ওয়াজ দেয়ার ইন দা জার? এই জারে কতটুকু লবণ ছিল? কি অ্যান্সার দিবেন? দেয়ার ইজ, ধরেন যদি বলেন হাফ গ্লাস, হাফ বটল, দেয়ার ইজ আ হাফ বটল অফ ওয়াটার। মিল্ক, দেয়ার ইজ হাফ মিল্ক অফ দ্য গ্লাস, গ্লাসের অর্ধেক আছে। তাহলে আপনি অ্যান্সারটা এভাবে দিবেন। তাহলে দেয়ারের বিষয়টা খেয়াল করবেন, কোন জায়গায় কিছু আছে, ছিল, থাকতে পারে, থাকা উচিত, এভাবে। সহজ, আমরা অনেক কথা বলি, কিন্তু অনেক কথা, দেয়ার দিয়ে আমরা অনেক কথা বলি। আপনার টেবিলে 10টা বই আছে, আপনার গ্রামে আগে একটা মসজিদ ছিল, এখন 3টা মসজিদ আছে। আমাদের বাড়িতে 10টা কাঁঠাল গাছ আছে, 5টা আম গাছ আছে, এই যে কিছু আছে, আপনি তখন দেয়ারের ব্যবহার করেন। এখন আসেন আমরা ইটের ব্যবহারটা করি। ইট খুব ইন্টারেস্টিং লেসন এবং আমরা খুব বেশি ব্যবহার করে থাকি।
নির্দিষ্ট কিছু টার্মস আছে যাদের প্রকাশার্থে প্রকাশ করতে অবশ্যই it ব্যবহার হয়, যেমন টাইম, ডে, ডেট, টেম্পারেচার, ওয়েদার, টাইম, ডিস্টেন্স ইত্যাদি। প্রেজেন্টে ইজ হবে, পাস্টে ওয়াজ হবে, ফিউচারে উইল বি হবে। এগুলা দেখেন ওই যে প্রথম ক্লাস, এখানে সবগুলা এই যে কোথাও ইজ, কোথাও আর, কোথাও ইজ, কোথাও আর, কোথাও ওয়াজ, কোথাও আর, ওই যে প্রথম ক্লাসের পর। তার মানে যে প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে শিখতেছে, ভালো করে করতেছে, তার জন্য সহজ। এখন আসেন, এই যে আমরা বললাম যে ইটের ব্যবহার, ইট মানে ইহা, ইট মানে ইহা, ঠিক আছে। আবার ইট দিয়ে আমরা বাক্য তৈরি করি, ইট মানে ইহা, ঠিক আছে, বাট এখন ইট দিয়ে বাক্য তৈরি করি, এর সামনে নিয়ে এসে আমরা বাক্য তৈরি করি। খেয়াল করবো সব। দেখেন, আমরা যখন সময় জানতে চাই, আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কয়টা বাজে, হোয়াট টাইম, হোয়াট, হোয়াট টাইম। আমরা যখন সময় জানতে চাই কাউকে, আমরা যখন সময় জিজ্ঞেস করি, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও। এখন ওই ব্যক্তিটা অ্যান্সার দিতে পারে ইট দিয়ে, ইট ইজ 10 p.m, এখন 10টা বাজে। সকাল হলে এম, রাত হলে পিএম। ইট ইজ 10 p.m, এখন 10টা বাজে। আমরা যখন দিন, আই মিন বার জানতে চাইবো, আজ কি বার, হোয়াট ডে ইজ ইট টুডে, আজ কি বার, ইট ইজ, অ্যান্সার হচ্ছে ইট ইজ, আজকে কি বার, মানডে, ইট ইজ মানডে টুডে। হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে, গতকাল কি বার ছিল, প্রশ্ন কালকে কি বার ছিল রে, প্রশ্ন। হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টার, গতকাল কি বার ছিল, অ্যান্সার ইট ওয়াজ সানডে ইয়েস্টার। হোয়াট ডে উইল ইট বি টুমোর, আগামীকাল কি বার, ইট উইল বি টিউসডে টুমোর। হোয়াট ডেট, এখানে হচ্ছে তারিখ, ডে মানে দিন, ডেট মানে তারিখ। হোয়াট ডেট ইজ ইট টুডে, আজ কয় তারিখ, ইট ইজ 10 November টুডে। হোয়াট ডেট ওয়াজ ইট ইয়েস্টার, ইট ওয়াজ 9 November ইয়েস্টার। হোয়াট ডেট উইল ইট বি টুমোর, ইট উইল বি 11 November টুমোর। তাহলে আমরা যখন সময় জানতে চাচ্ছি, দিন, সময়, তারিখ, তখন আমরা এভাবে প্রশ্ন করবো ওয়াজ দিয়ে। অ্যান্সার কিভাবে হচ্ছে, ইট দিয়ে, ইট দিয়ে অ্যান্সার হচ্ছে ইট ইজ ফ্রাইডে, ইট ইজ 10 p.m, ইট ইজ, অতীতে ওয়াজ হয়ে যাবে, ফিউচার উইল হয়ে যাবে। এরপরে দেখেন, হোয়াট ইয়ার ইজ ইট নাও, এখন কোন সাল, এখন কোন সাল, অ্যান্সার কি, ইট ইজ 2025 নাও, এখন 25 সাল। হোয়াট ইয়ার ওয়াজ ইট লাস্ট, গত বছর কোন সাল ছিল, ইট ওয়াজ 2024 লাস্ট ইয়ার। হোয়াট ইয়ার উইল ইট বি নেক্সট, আগামী বছর কোন সাল, ইট উইল বি 2026 নেক্সট। সময় আমরা জানতে চাচ্ছি, সময়, সময়, তখন সময়ের ক্ষেত্রে প্রশ্ন ওয়ার্ড দিয়ে হচ্ছে, অ্যান্সারটা ইট দিয়ে হচ্ছে। ভালো করে লক্ষ্য রাখবেন, আমরা প্রায় সময় জানতে চাই, কয়টা বাজে, আগামীকাল কি বার, আজকে কয় তারিখ, আজকে কি বার, তখন আমরা এভাবে ইউজ করি। এরপর দেখেন টাইড মানে জোয়ার বাটা, ইট ইজ হাই টাইড নাও, ইট ইজ লো, ইট ইজ হাই টাইড টুডে, ওগুলো সহজ। এরপর টেম্পারেচার তাপমাত্রা, আমরা যখন তাপমাত্রা সম্পর্কে জিজ্ঞেস করি, গরম, বেশি, ঠান্ডা, হালকা, তখন আমরা কিভাবে বলবো, ইট ইজ আন বেয়ারেবল হট টুডে। ইট ওয়াজ, অতীতে অসহ্য গরম ছিল, অসহ্য মানে অসহ্য। ওকে, এরপরে ঠান্ডার কথা যদি বলেন, ইট ইজ ফ্রিজিং কোল্ড টুডে, আজকে অতিরিক্ত ঠান্ডা, আজকে অতিরিক্ত ঠান্ডা। যদি বলেন ফ্রিজিং কোল্ড, ফ্রিজ করে ফেলতেছে আপনাকে, হিমায়িত করে ফেলতেছে, অনেক বেশি ঠান্ডা হলে, ইট ইজ ফ্রিজিং কোল্ড। ইট ওয়াজ ফ্রিজিং, গতকালকে অনেক বেশি ঠান্ডা ছিল। আগামীকাল প্রেডিক্ট করতেছেন, ভবিষ্যৎবাণী, আগামীকাল অনেক বেশি ঠান্ডা হবে, ইট উইল বি ফ্রিজিং কোল্ড টু। শিভারিং কোল্ড মানে অতিরিক্ত কাঁপাকাঁপি, ঝাঁকাঝাঁকি, শিভারিং কোল্ড। বয়লিং হট, সিদ্ধ করে ফেলতেছে আপনাকে, এত বেশি গরম, বয়লিং হট।
মাইল্ড, হালকা। তাহলে আপনি যখন অ্যান্সার দিচ্ছেন আজকে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই টাইপের কথা যদি আমরা বলি তখন আমরা ইট এর ব্যবহার করি। প্রশ্ন যখন করব, ইজ ইট হট টুডে, আজকে কি গরম? ইজ ইট ফ্রিজিং কোল্ড টুডে, আজকে কি বেশি ঠান্ডা? ইজ ইট বয়লিং হট টুডে, আজকে কি অতিরিক্ত গরম? ওয়াজ ইট হট ইয়েস্টারডে, গতকালকে অনেক বেশি গরম ছিল। উইল ইট বি হট টুমোরো, আগামীকালকে অনেক বেশি গরম হবে। তাহলে প্রশ্ন যখন আমরা করব, ইজ, ওয়াজ, উইল সামনে চলে আসবে। জি, তারপরে ওয়েদারের ক্ষেত্রে আবহাওয়া, আজ মেঘলা, আজ রোদেলা, আংশিক রোদ, মেঘলা ইত্যাদি বলতেছে। ইট ইজ ক্লাউড টুডে, ইট ওয়াজ ক্লাউডি yesterday, ইট উইল বি ক্লাউড, মেঘলা। ইট ইজ সানি টুডে, ইট ওয়াজ সানি yesterday, ইট উইল বি সানি টুমরো। ইট ইজ রেনিং আউটসাইড, ইট ইজ মিক্সড ওয়েদার টুডে, মিশ্রিত, বাতাসও আছে, গরমও আছে, বৃষ্টিও হচ্ছে, রোদও উঠতেছে, মিক্সড ওয়েদার। ইজ ইট ক্লাউডি টুডে, আজকে মেঘলা? প্রশ্ন করতেছে, ইজ ইট ক্লাউড, ওয়াজ ইট ক্লাউড yesterday, গতকাল কি মেঘলা ছিল? উইল ইট বি ক্লাউডেড টুমরো? ইজ ইট রেনিং নাও, এখন কি বৃষ্টি হচ্ছে? ওয়াজ ইট রেনিং ইন দ্য মর্নিং, সকালে কি বৃষ্টি হচ্ছে? উইল ইট বি রেনিং ওয়াইল হোল নাইট, সারা রাত কি বৃষ্টি হবে? এরপর ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? এর ব্যবহার, ইট ইজ ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হাঁটার দূরত্ব বলতেছেন, এটা পায়ে হাঁটার দূরত্ব, আপনি পায়ে হেঁটে চলে যেতে হবে। ইট ইজ ওয়াকিং ডিস্টেন্স। 5 মিনিটের পথ, বলি না আমরা পাই, এটা 5 মিনিটের পথ, 10 মিনিটের পথ। ইট ইজ 5 মিনিটস ওয়াক। 10 গজ সামনে যা, ইট ইজ 10 ইয়ার্স, 10 গজ সামনে, 10 ইয়ার্স ahead. ইট ইজ 1 মাইল ডিস্টেন্স, 1 মাইলের দূরত্ব। ইট ইজ 100 মিটার্স ডিস্টেন্স, 100 মাইলের দূরত্ব। এটা কি পায়ে হাঁটার দূরত্ব? ইজ ইট ওয়াকিং ডিস্টেন্স? এটা কি 5 গজ সামনে? প্রশ্ন করছে, ইজ ইট 5 ইয়ার্স ahead? ইজ ইট লং ডিস্টেন্স, এটা অনেক দূরে, ইজ ইট লং ডিস্টেন্স? তাহলে প্রশ্ন যখন করছেন, ইউজুয়াল ইজ, ওয়াজ, উইল থাকবে। অ্যান্সার সময় ইট ইজ অতীতে ইট ওয়াজ, ভবিষ্যতে ইট উইল বি। এরপর আপনি সহজ কঠিন বলেন না, এটা পারেন, হবে, সবাই পারেন। ইট ইজ ইজি, ইট ওয়াজ ইজি, ইট উইল বি ইজি। ইজ ইট ইজি, এটা কি সহজ? ওয়াজ ইট ইজি, সহজ ছিল। উইল ইট বি ইজি, এটা কি সহজ হবে? ডিফিকাল্ট, ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট হবে। এটা কি ডিফিকাল্ট, এটা কি ডিফিকাল্ট ছিল, ডিফিকাল্ট হবে। এই ধরনের প্রশ্ন আমরা ধরবো। এখানে নোট আছে, প্রশ্ন করার সময় প্রেজেন্ট ইজ, পাস্টে ওয়াজ, ফিউচারে উইল সামনে নিয়ে প্রশ্ন করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত এক্সপার্ট হবেন। এরপরে দেখেন, প্র্যাকটিস সেশন আছে। প্র্যাকটিস সেশন, ইজ দেয়ার আর টিভি ইন ইউর রুম, তোমার রুমে কি টিভি আছে? ইয়েস, দেয়ার ইজ আ টিভি ইন মাই রুম। আর দেয়ার এনি বুকস অন দ্য শেলফস, শেলফস কি অনেক বই আছে? কোনো বই আছে? দেয়ার আর মেনি বুকস অন দ্য শেলফস। আর দেয়ার মেনি স্টুডেন্টস এক্সিবিটেড ফ্লোরস, দেয়ার আর মেনি স্টুডেন্টস। Were there any students in the class during the last class? গত ক্লাসে কি, গত ক্লাস চলাকালীন কোন স্টুডেন্ট ছিল? Yes, there were some students in the class during the last class. Is there a big window? Is there a big window in your bedroom? তোমার বেডরুমে কি বড় বারান্দা আছে? Yes, there is a big window in your bedroom. আমার বেডরুমে একটা বড় বারান্দা আছে, সরি জানালা আছে। উইন্ডো মানে জানালা। Were there many students in the class? ক্লাসে কি অনেক স্টুডেন্ট ছিল? Yes, there were. তাহলে যখন আপনি এবার প্রশ্নগুলো করবেন, অ্যান্সার গুলো দেখবেন, তাহলে আরো অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আপনারা করবেন কি, ইটের ব্যবহার, দেয়ারের ব্যবহার, ইটের ব্যবহার, দেয়ারের ব্যবহার মনে হচ্ছে খুবই সিম্পল জিনিস, কিন্তু অনেক অনেক ব্যবহার, অনেক ইউজ, অনেক ইউজ। আপনি যখন প্রশ্ন করবেন, কোথাও কোনো কিছু আছে কিনা, দেয়ার দিয়ে ব্যবহার করুন। প্রশ্ন করার সময় এম ইজার সামনে চলে যাবে, এম না, ইজার সামনে আসবে, ওয়াজার সামনে আসবে। আগে কি করুন, প্রথমে লেকচার শিটটা নিয়ে এভাবে এগুলো বলে যাবেন, বলে যাবেন, বলতে থাকবেন, বলতে থাকবেন। ঠিক আছে, অনেকগুলা বলতে থাকবেন। বলার পরে যেখানে ইজ আছে সেখানে আর ব্যবহার করে, আর ব্যবহার করে এটা প্লুরাল করে দেবেন। রেইনবো তো আর অনেকগুলো হয় না, একটাই হয়, তো এটা প্লুরাল করার সুযোগ নেই। রেস্টুরেন্ট সুযোগ আছে, অনেকগুলো হতে পারে। আউট অফ ওয়ার্ক, এটা ঠিক আছে। বার্ড অনেকগুলো হতে পারে, টয়স অনেকগুলো হতে, লাইব্রেরি অনেকগুলো হতে, ব্যাংক অনেকগুলো হতে পারে। দেয়ার আর 2 ব্যাংকস, 2 কফি শপস, 2 লাইব্রেরিজ, 2 টয়েস, মেনি টয়েস, 2 ব্রিজেস। যেগুলো প্লুরাল হয় আর দিয়ে বলতে হবে।
এভাবে প্র্যাকটিস করতে হবে। এরপরে গিয়ে পজিটিভ, এরপরে নেগেটিভ। পজিটিভ প্রশ্ন কিভাবে করবেন, ইজ আর ওয়াজ এর সামনে আসবে, প্রশ্ন করবেন, এক্সাম্পল দেবেন, নিজেরা কিছু তৈরি করবেন প্রশ্ন।